এবং পুরনো বন্ধুদের যারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন এই অনুষ্ঠানের জন্য, কারণ এই অনুষ্ঠান মানে পজিটিভ এনার্জিতে ভরপুর একটি অনুষ্ঠান, যেখানে সমস্যা আমাদের জীবনে তো থাকবেই, কারণ জীবন যতক্ষণ রয়েছে সমস্যাও ততক্ষণ রয়েছে। কিন্তু সেই সমস্যা নিয়ে আপনি কতদিন চলবেন? সমস্যার সমাধান তো দরকার। তো সেই সমস্যার সমাধানের জন্য কিন্তু আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে যে মানুষটিকে আমরা বারে বারে পেয়ে যাই, তিনি আর কেউ নয়, আপনাদের সকলের প্রিয় জ্যোতিষ ভারতী শ্রী রাজেন রাজ, অর্থাৎ রাজদা। এবং প্রত্যেকটা মুহূর্তে যারা আপনারা ইতিমধ্যে পৌঁছেছেন বিভিন্ন চেম্বারে, সেটা মেচেদা চেম্বার হতে পারে, বর্ধমানের চেম্বার বা দুর্গাপুরের চেম্বার বা শিলিগুড়ির চেম্বার, যে চেম্বারই হোক না কেন, প্রত্যেকটি মুহূর্তে আপনারা যখন পৌঁছন সমস্যা নিয়েই পৌঁছন। মনের মধ্যে অনেক টেনশন থাকে, চিন্তা থাকে যে যাচ্ছি তো, রেজাল্ট পাবো, কেমন হবে প্রেডিকশন, আদৌ কি আমি সমস্যার সমাধানের হাতে বেরোতে পারবো, হাজারো টেনশন থাকে মনের মধ্যে। কিন্তু যখন রাজদার সাথে কথা বলে তার সাথে ছকটা হাতে নিয়ে আপনারা বেরোচ্ছেন এবং একটা প্রপার কাউন্সেলিং এর মধ্যে থেকে বেরোচ্ছেন, তখন কিন্তু আপনারা নিশ্চিত সমস্যা যাই হোক না কেন সমাধানের জন্য রাজদা আছেন। আর রাজদা থাকা মানেই পজিটিভ এনার্জি, এবং প্রত্যেকটা মুহূর্তে আমাদের সময় বিচার করে তিনি বলে দেন যে আগামী সময়টা কেমন যাবে এবং কি করণীয়, কি করলে ভালো থাকবো আর কি না করলে আমরা আরো বেশি ভালো থাকবো। তো সেক্ষেত্রে বলবো প্রত্যেকটি মুহূর্তে অনুষ্ঠানে ফলো করছেন আপনারা এবং টিপসগুলোও ফলো করছেন, এবং তার পাশাপাশি এই যে ভালো সময়গুলো আসে, যেটা আমরা সামনেই পেতে চলেছি 12ই মে বুদ্ধ পূর্ণিমা, এই বুদ্ধ পূর্ণিমা যোগে কি করণীয় রয়েছে, কেমন আমাদের কি করলে আমরা ভালো থাকবো সেটা জানবো, এবং সামনেই রয়েছে বৃহস্পতির সঞ্চার, সেই জায়গাটা থেকে আমরা কিভাবে ভালো থাকতে পারি সবটাই জানবো। কারণ এটা আমরা জানি যে গ্রহের ফেরেই কিন্তু আমাদের ভালো সময়ের মুখ যেমন আমরা দেখতে পাই, ঠিক পাশাপাশি দুঃসময়ের মুখটাও দেখতে পাই। তাই শুরু করবো আজকের অনুষ্ঠান আপনাদের সাথে নিয়ে। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে, একদম সরাসরি কথা বলতে পারছেন, এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন রাজদা, তাকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার। নমস্কার, জয় শ্রী গণেশ। সত্যি তাই পূর্ণা, গ্রহের ফেরে মানুষ ঘোরে, একদমই তাই। গ্রহ দ্বারাই কিন্তু আমরা পরিচালিত, জগতে যা কিছুই হচ্ছে। কারণ আমি যখন, তুমি শুনেছো, আমি যখন 2025-এ যে প্রেডিকশন গুলো করে দিয়েছিলাম, যুদ্ধ, সেই যুদ্ধ হচ্ছে, সে নানা রকম মানুষ যে প্রেডিকশন, আগুন, যুদ্ধ, আমাদের যেমনি গরম প্রচন্ড পরিমাণে পড়বে, হনুমান জয়ন্তীর পুজো, যাই যে প্রেডিকশন গুলো আমি যে করে দিই না পড়না, সেগুলো যখন আমার যখন কয়েকদিন কিংবা কয়েক মাস পরে যখন সেগুলো ঘটে, তখন মনে হয় জ্যোতিষ শাস্ত্রটা কতটা অথেন্টিক আর কতটা মানে গ্রহ কিভাবে কথা বলে ওঠে। অনেকেই জানেন 2024 সালটা অনেকেরই খারাপ গেছে, কিন্তু এবার 2025 সালটা মানুষের ক্ষেত্রে কিন্তু অনেকটা দুর্বিষহ অবস্থা। তার সেক্ষেত্রে থেকে দাঁড়িয়ে বৃহস্পতি গ্রহ যে আমাদের সঞ্চার হচ্ছে, পজিটিভিটি, একটা বিশাল একটা পজিটিভিটি। বৃহস্পতি গ্রহ যখনই আমাদের সঞ্চার হয়, যখনই পজিটিভ জায়গায় যখন যায়, তখন কিন্তু অনেক জায়গা থেকে মানুষ কিন্তু সুফল পেতে পারে। এই বৃহস্পতি যে সঞ্চার হচ্ছে 15ই মে রাত্রি 2:29 বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে যখন স্থানান্তর করছে মৃগশিরা নক্ষত্রে, অর্থাৎ মঙ্গলের নক্ষত্র, মঙ্গলের বছর, মঙ্গলের নক্ষত্র, অর্থাৎ শান্তি শৃঙ্খলা অবশ্যই বজায় থাকবে, সেখানে অবশ্যই ভালো কিছু অবশ্যই হতে চলেছে। কিন্তু সেক্ষেত্রে প্রথমে মনে হয় না বিষয়টা ঝড় ঝঞ্ঝাট আসতে চলেছে, আমাদের একটা ভয় ভীতি, কিন্তু সমস্ত যে মেলান হয়ে যাবে, সমস্ত যে মিউচুয়াল, কিন্তু সমস্ত কিছুই হবে, কিন্তু এটা ভয় ভীতি, একটা আতঙ্ক, আমাদের একটা আতঙ্কের কাজ কিন্তু করছে। তো সেক্ষেত্রে বৃহস্পতি যখনই মানুষের সঞ্চার করে যাবে, তখন কিন্তু অনেকটা কিন্তু পজিটিভিটি কিন্তু আমরা পেতে পারি। বিশেষ করে যে যে রাশিগুলো আছে, আমাদের যে ভারতবর্ষের রাশি হচ্ছে আমাদের মকর রাশি, ভারতবর্ষের যেহেতু রাশি হচ্ছে আমাদের মকর রাশি, সেক্ষেত্রে ষষ্ঠ স্থানে যেহেতু আমাদের আমাদের বৃহস্পতি যেহেতু সঞ্চার করছে, পঞ্চম স্থান থেকে যেহেতু ষষ্ঠ স্থানে যেহেতু সঞ্চার করছে, সেহেতু মানুষের কিন্তু একটু শত্রুতা, হিংসা, এই যে আমাদের প্রতিবেশী দেশের সঙ্গে যে হিংসা মারামারি যেটা চলছে, সেটা কিন্তু যেহেতু বৃহস্পতি সঞ্চার করলো, সেই জায়গা থেকে অবশ্যই ভারত কিন্তু অবশ্যই জয়লাভ হবে, সেই জায়গা থেকে একদম নিশ্চিন্ত। কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে আমাদের যে গ্রহগুলো অবস্থান, রাহু যে সঞ্চার করছে, এটা কিন্তু অবশ্যই আমি ফিরে আসবো, কেননা জ্যোতিষ শাস্ত্রটা ম্যাথামেটিক্স, সায়েন্স, বিজ্ঞান ভিত্তিক অনুষ্ঠান। তো সেখানে রাহু যখন আবার সঞ্চার করবে 18ই মেতে, তখন কিন্তু আবার কিন্তু পজিটিভিটি হওয়ার সম্ভাবনা, কেননা কুম্ভে যখন রাহু যখন কুম্ভে চলে আসে, তখন কিন্তু খুব ভালো একটা ফল দেয়। কুম্ভে রাহু নিজের ঘর মনে করে, অর্থাৎ শনির সঙ্গে রাহুর কিন্তু ভালো সম্পর্ক, সেই জায়গাটাও কিন্তু ভালো সম্পর্ক, মানে একটা বন্ধুত্বের জায়গা, মানে খুব একটা যে নেগেটিভিটি ফল দেবে তা কিন্তু নয়,
কিন্তু সেটা আমি অবশ্যই ফিরে আসবো। দেখে নিই কলার বন্ধু কে আছেন। আর সামনে আমাদের শুভ যোগ কন্যা, সেটা হচ্ছে বুদ্ধ পূর্ণিমা, বিশেষ একটা শুভ তিথি। আমরা দেখিনি কে রয়েছেন সঙ্গে। নমস্কার, জয়শ্রী গণেশ। হ্যালো, হ্যাঁ নমস্কার। বলুন। নমস্কার, জয়শ্রী গণেশ। হ্যাঁ হ্যাঁ বলুন। কার জন্য জানবেন? আমি আমার ছেলের জন্য জানবো। আচ্ছা, ছেলের নামটা বলুন। হ্যাঁ, ছেলের নাম অভিষা। হ্যাঁ। ওর জবের ডেট অফ বার্থ হচ্ছে 1993 আর 31 জুলাই। ঠিক আছে। সময়? সময় আজকে 2:02। জন্মস্থান কোথায়? জন্মস্থান মালদায়। এখন কোথা থেকে বলছেন? আমি খড়দা থেকে, আমার শ্বশুরবাড়ি খড়দায়। আচ্ছা আচ্ছা, বেশ। জন্মবার পাওয়া যাচ্ছে শনিবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ, শনিবার। ধনু রাশি, মিথুন। হ্যাঁ, শনিবার। হ্যাঁ, ধনু রাশি। বাংলা মতে শুক্রবার, ইংরেজি মতে হচ্ছে শনিবার। মিথুন লগ্ন। মিথুন লগ্নের ক্ষেত্রে এখন বৃহস্পতি গ্রহ কিন্তু মিথুনে অবস্থান করবে 15ই মের পর থেকে। অর্থাৎ আপনার ছেলের কিন্তু যেটা যাবে সেটা আগের থেকে অনেক বেটার কিছু অপরচুনিটি, বেটার কিছু থাকার সম্ভাবনা, অনেক কিছু ভালো পজিটিভিটি আসবে। অর্থাৎ শুধুমাত্র শারীরিক সমস্যা, বৃহস্পতি যেই স্থানটা বসে সেই স্থানটা ভারী হয়ে যায়। অর্থাৎ মিথুন লগ্নের ক্ষেত্রে ভারী হয়ে গেল, অর্থাৎ আমরা ছেলে কিন্তু এখন একটু ফ্যাটি হবে। প্লাস খাওয়া দাওয়া দেখবেন ফ্যাট বহুল খাবার, মানে প্রচন্ড ফাস্টফুড খেতে প্রচন্ড পরিমাণে ভালোবাসবে, একটু শরীরে হেলদি চেহারা কিন্তু চেহারাটা কিন্তু হেলদি হয়ে যাবে। বুঝতে পারছি? সেই জায়গাটা কিন্তু হওয়ার সম্ভাবনা। মূলা নক্ষত্রে জাতক জাতিকার ক্ষেত্রে সমস্ত দিক থেকে মূলা নক্ষত্রের জাতক জাতিকারা যেহেতু কেতুন নক্ষত্র, সেহেতু কিন্তু যেটা পাওয়া যায় সেটা হচ্ছে তারা প্রচন্ড পরিমাণে ভয় ভীতির কারণ হয়ে দাঁড়ায়। সমস্ত কাজের কিন্তু একটা ভয় ভীতির সৃষ্টি করে, প্লাস একটা নেগেটিভিটি প্রভাব সবসময় মনের মধ্যে কাজ করে, বিশেষ করে মূলা রাশির মূলা নক্ষত্রের ক্ষেত্রে। সেহেতু আপনার ছেলের কিন্তু যে কোনো কর্মে করতে যায় ভয় ভীতি, হতাশা, মা আমি কতটা কি করতে পারবো, আমার আদৌ হবে কি না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যেহেতু শনির যেহেতু ঢাইয়া চলছে ধনু রাশির ক্ষেত্রে, সেই ঢাইয়া যেহেতু চলছে অর্থাৎ আপনার শারীরিক সমস্যা, আপনার ছেলে কুড়ে হওয়ার সম্ভাবনা। রবি যেহেতু শনি নক্ষত্রে বসে টেকনিক্যাল ওরিয়েন্টেড নিয়ে পড়াশোনা করে, টেকনিক্যাল সেক্টরে চাকরি করার সম্ভাবনা, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করলে আপনার ছেলের ক্ষেত্রে ভালো হবে। কি নিয়ে পড়াশোনা করেছে? ও তো করেছে সঙ্গে কম্পিউটারে। ঠিকই আছে, চাকরি করছে না, ওর একটা কোম্পানি তো মানে করছে কিন্তু মানে একটুখানি স্যাটিসফাই। হ্যাঁ, এই জায়গাটা এই কর্মটা কিন্তু আপনার স্থায়ী নয়, কর্মটা কিন্তু চলে যাবে। কয়েকদিন পরে দেখবেন আপনার ছেলের ইচ্ছা করছে না করতে কাজটা, এই কাজটা করতে ইচ্ছা করছে না। ভালো চাকরি অবশ্যই হবে, 15ই মের পর থেকে অবশ্যই ভালো চাকরির যোগ আছে। হ্যাঁ, 18ই অক্টোবরের পর থেকে আরো ভালো সময়, 18ই অক্টোবরের পরে আপনার ছেলের আরো ভালো সময় আসবেন। ভালো থাকবেন। গ্রহগত সংস্কার আপনার এই ছকে, কেন সময়টাকে সবাইকে দিতে হবে, এই যে আপনার এই ছকে যে গ্রহগুলো সঞ্চার আছে, মানে যেই গ্রহ অবস্থান করছে, লগ্নে বসে আছে বুধ আর শুক্র। বুধ শুক্র মানুষকে কি দেয়? লক্ষ্মীনারায়ণ যোগ। এই লক্ষ্মীনারায়ণ যোগ যদি থাকে আপনার ছেলের কিন্তু প্রচুর অর্থ ইনকাম করার, এই ছকে কিন্তু প্রচুর প্রপার্টি, প্রচুর অর্থ ইনকামের ছক এটা। হ্যাঁ, যেহেতু লক্ষ্মীনারায়ণের যোগ, অর্থনৈতিক জায়গায় ভালো হবে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে শ্রাবণ মাসে আপনার ছেলের জন্ম, রবি কিন্তু এখানে 2য় স্থানে বসে আছে, সুপ্রতিষ্ঠিত জায়গায় চাকরি অবশ্যই পাবে। আপনার ছেলের কথার মধ্যে একটা ওয়েট থাকবে, সেই জায়গাটাও কিন্তু পাওয়া যাচ্ছে। মঙ্গল এখানে 3য় স্থানে বসে আছে, যোগাযোগের কানেকশন দৃঢ় হবে, যোগাযোগের কানেকশন খুব মজবুত হবে। বৃহস্পতি 4র্থ স্থানে বসে আছে, অর্থাৎ আপনার ছেলে যথেষ্ট পড়াশোনা ছোটবেলায় খুব ভালো ছিল, উচ্চ শিক্ষার ক্ষেত্রে রেজাল্ট ফলপ্রদ না হলেও প্রতিষ্ঠিত জায়গায় চাকরি কিন্তু সে করতে পারবে। জন্মস্থান থেকে বাইরে উন্নতি, জন্মস্থান থেকে বাইরে আপনার ছেলের কিন্তু উন্নতি আছে, সেটা কিন্তু পাওয়া যাচ্ছে। শনি গ্রহ যেহেতু পীড়িত আছে, শনি গ্রহ আপনার ছেলের ক্ষেত্রে যেহেতু পীড়িত আছে, এই শনির জন্য সমস্ত কাজ কিন্তু ডিলে হবে। শনি গ্রহের জন্য আপনার সমস্ত কাজ কিন্তু অবস্ট্যাকেল আসবে। অর্থাৎ কেতু গ্রহ পীড়িত থাকার জন্য কিন্তু আপনার সন্তানের কোনো জায়গায় চাকরি করবে, কিন্তু চাকরির জায়গায় স্যাটিসফাই হবে, ওর থেকে কম ট্যালেন্টেড। আপনার ছেলে যেহেতু প্রচন্ড পরিমাণে নরম প্রকৃতি, প্রচন্ড পরিমাণে সৎ, তার জন্য কিন্তু ওর জীবনে কেরিয়ার করতে গেলে সমস্যা হবে। সবাই ওর কাছ থেকে শুধু নেবে, কিন্তু ও কিছু পাবে না, সেই জায়গাটাও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। পারলে অবশ্যই শনির ঢাইয়ার একটা প্রতিকার করুন, আপনার ছেলের কিন্তু ভালো কিছু কর্মপ্রাপ্তি যোগ অবশ্যই হবে, প্লাস বিবাহিত জায়গাটাও কিন্তু আপনার ছেলের ভালো হবে। একদমই তাই। খুব সুন্দরভাবে রাজদা বুঝিয়ে দিলেন। আমার মনে হয় আপনার বুঝতে কোনো অসুবিধা হওয়ারই কথা নয়।
এরপর আপনাকে যেটা করতে হবে, একদম কাছাকাছি চেম্বারে একটু যোগাযোগ করুন, যে সমস্যাগুলো রয়েছে বেরোতে হবে সেখান থেকে, কারণ এত সুন্দর কাউন্সেলিং এত অল্প সময়ের মধ্যে আরো বিস্তারিত আলোচনা আছে একদম। এখানে মানে নবাংশ ছক দেখে অনেক কিছু বিচার হয়। একদমই তাই। এই যে আজকে আমাদের বুধ গ্রহ সঞ্চার করলো আমাদের মীন রাশি থেকে মেষ রাশিতে সঞ্চার করলো, হ্যাঁ, এটা বলে বর্গোত্তমের সঞ্চার করলো। বর্গোত্তম গ্রহর মানে হচ্ছে সেই গ্রহের কিন্তু পাওয়ার কিন্তু অনেক বেড়ে যায়। জ্যোতিষশাস্ত্রে বর্ণনা অনেক আলোচনা আছে। জ্যোতিষশাস্ত্র শুধুমাত্র মাঙ্গলিক কালসর্প বীজ এসব নিয়ে আমরা বেঁধে নেই, এই জায়গাটাই কিন্তু শেষ নয়। জ্যোতিষশাস্ত্র পুঙ্খানুপুঙ্খানুভাবে বিচার করলে একটা রেমেডি মানুষকে বহু দূর এগিয়ে নিয়ে যেতে পারে। তার জন্য রাজদার কাছে মানুষ আসে বেশি, অনেক প্রতিকার দেখেছি, অনেক যদি অ্যাস্ট্রোলজার প্রচুর প্রতিকার দেয়, মানে ছকে, মানে কি বলবো, যখন তাদের প্যাডগুলো যখন আমার কাছে যখন আসে তখন দেখি এতটা প্রতিকার, হ্যাঁ, মানে কি আর কি বাকি রইলো। হ্যাঁ, 9টা গ্রহের তো আছে, তার সঙ্গে দোষ গুণ সব দিয়ে প্রচুর, মানে ডবল প্রতিকার, মানে আপনি কোনটা ছেড়ে কোনটা করে, মানে মাসে 12টা মাস যোগাযোগ করতে হবে জ্যোতিষীর সঙ্গে, 12টা প্রতিকার করতে হবে, এমন অবস্থা। 12টা অবশ্য তো ওনাদের ক্ষেত্রে ভালোই, তার মধ্যে যদি আবার আপনার যদি আবার বল মাস পড়ে যায়, মানে 13টা অবশ্য, সেটাও ধরে নেবে। তো প্রত্যেকটা অবশ্য তাদের কাছে ভালো, কিন্তু নয় প্রত্যেকটা অমাবস্যা যিনি সব কাজ হয় না। মাথায় রাখতে হবে অনেক অমাবস্যা থেকেও মঙ্গলবার, শনিবার, একাদশী খুব ভালো কিন্তু কাজ হয় পণ্য, এটা কিন্তু বাস্তব কথা। অনেক মানত যাদের পুজো থাকে, যাদের মানত করা, যাদের বাড়িতে থেকে পুজো হয়, কালী পুজো বাড়িতে মানত করা পুজো থাকে, তাদের কিন্তু মঙ্গলবার, শনিবার দেখে তাদের বাড়িতে কিন্তু মানত করা পুজো করে, বার্ষিক পুজো কিন্তু অনেক কিছু আলোচনা থাকে। দেখিনি কলার কি আছে, দেখে নেব। পরের বন্ধু কে রয়েছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, জয়শ্রী গণেশ দিয়ে শুরু করতে হবে। জয়শ্রী গণেশ, বলুন। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ কার ব্যাপারে জানবেন? মেয়ের জন্য জানবেন, বলুন ডেট অফ, হ্যাঁ ডেট অফ বার্থ। 14 মার্চ 2000। সময়, জন্ম সময়, সময়টা বলুন, সময়। টিভি সাউন্ডটা মিউট করুন। বিকেল 5:15। আচ্ছা, বিকেল 5:15। জন্মস্থান হচ্ছে বাগনান। বেশ, আপনার মেয়ের জন্মবার হচ্ছে আপনার মঙ্গলবার। হ্যাঁ, মিথুন রাশি, মিথুন, দেখো আগেরটাও মিথুন রাশি, মিথুন লগ্ন পেলাম, ধনু রাশি পেলাম, এটা মিথুন রাশি পেলাম। দেখো ভালো সুযোগগুলো, কানেকশনগুলো কিন্তু করে দিচ্ছে, বৃহস্পতি যোগাযোগ দিচ্ছে। বৃহস্পতি আমাদের কিন্তু মেন যোগাযোগের কারক গ্রহ। সব থেকে বৃহস্পতি মতন কোনো গ্রহ এত ভালো ফল দিতে পারে না। বৃহস্পতি আমাদের যা ফল দেয়, বৃহস্পতি কি দেয় না, বৃহস্পতি আমাদের এডুকেশন দেয়, বৃহস্পতি আমাদের স্বাস্থ্য ভালো রাখে, বৃহস্পতি আমাদের আর্থিক জায়গায় ভালো দেয়, বৃহস্পতি আমাদের বাড়ি দেয়, গাড়ি দেয়, বিবাহ জায়গায় দেয়। আর জীবনে আর কি চাই? তার মানে বৃহস্পতি সমস্ত কিছু, দেবগুরু যদি সহায় থাকে সবকিছু ভালো, দেবগুরু যদি সহায় না থাকে ছকটা পুরো অচল। শনি গ্রহ যদি ভালো না থাকে, যেমনি অচল হয়ে যায়, বৃহস্পতি গ্রহ যদি ছকে যদি ভালো না থাকে, তাহলেও কিন্তু আমাদের ছকটা কিন্তু অচল হয়ে যায়। বৃহস্পতি, শনি কিন্তু আমাদের ভালো থাকা দরকার, অবশ্যই কিন্তু ভালো থাকা দরকার। গুরু যদি আমাদের সহায় থাকে, সব গ্রহগুলো কিন্তু একটা আয়ত্তে আসে। শনি হচ্ছে আমাদের গ্রহদের মধ্যে রাজা, সেই গ্রহ রাজ যদি ঠিক মতন থাকে, রাজা যদি ঠিক মতন থাকে, রাজাত্ব ঠিকঠাক চলবে, তাই না? তো বৃহস্পতি জন্ম বার পাওয়া যাচ্ছে মঙ্গলবার। এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আপনার মেয়ের ক্ষেত্রে বিয়ে, আপনার হ্যাঁ, জন্মকুণ্ডলীতে বুধ শুক্র এক ঘরে বসে আছে। শুক্র এখানে পঞ্চমপতি হচ্ছে জুপিটার, আপনার কিন্তু এখানে বসে আছে 9ম স্থানে। আপনার মেয়ের কিন্তু শনি গ্রহ পীড়িত থাকার জন্য আপনার মেয়ের শারীরিক সমস্যা, ব্যাধি নিয়ে ভুগতে হবে। শরীরে জ্বালা যন্ত্রণা, শরীরে গা হাত পা পেন হওয়া, ব্যথা বেদনা নিয়ে। এই কম বয়সী মেয়ে, মাত্র 24 বছর 25 বছর বয়স, কিন্তু আপনার মেয়ে শারীরিক সমস্যা নিয়ে একটু ভোগে, ঠিক কিনা বলবেন? টিভি সাউন্ডটা ম্যাডাম বন্ধ করে দিন, একটু টিভি সাউন্ডটা মিউট করুন, 0 করুন। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে মাঙ্গলিক দোষ। বিয়ে দিয়েছেন? আপনি বিয়ে দিয়েছেন? বিয়ের জায়গায় চাকরি, আপনার মেয়ে চাকরি আপনার মেয়ে 6ষ্ঠ স্থানে কেতু বসে আছে। চাকরি পেতে গেলে একটু সমস্যা হবে, চাকরিটা স্থায়ী হবে না। বিয়ের জায়গায় মাঙ্গলিক দোষ সৃষ্টি হয়েছে, এই মাঙ্গলিক দোষের প্রতিকার করে বিয়ে দিতে হবে। সপ্তমপতি স্যাটার্ন, সে কিন্তু নিচস্থ অবস্থায় বসে আছে, বিবাহিত জীবন একদমই ভালো না। বিয়ে তো আপনাকে আজ না হোক কাল, 25 না হলে 27 আমাকে দিতেই হবে, কিন্তু বিবাহিত জায়গায় অবশ্যই কিন্তু জটক বিচার করিয়ে বিয়ে দেবেন, গ্রহগত সংস্কার করিয়ে বিয়ে দিতে হবে। আর প্লাস হচ্ছে কেরিয়ারের জায়গাটাও ডিস্টার্ব আছে, এখন যোগ নেই চাকরি পেতে গেলে। অবশ্যই কিন্তু 2027 পরে আপনার মেয়ের ক্ষেত্রে চাকরির যোগ আছে।
একদমই তাই, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। যারা যোগাযোগ করতে চেয়েছেন তাদের জন্য একটু চেম্বারগুলো দেখে নেব। পেয়ে যাচ্ছেন আগামীকাল মেচেদা, পাচ্ছেন কৃষ্ণনগর 10-5, দুর্গাপুর 18-5, বর্ধমান 12-5, এছাড়া বিরাটিতে পেয়ে যাচ্ছেন প্রত্যেক সোমবার এবং শুক্রবার বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত, শাওলাপুরিতে পাচ্ছেন প্রত্যেক মঙ্গলবার এবং দক্ষিণেশ্বরে পাচ্ছেন প্রত্যেক বুধবার। এছাড়াও ব্যারাকপুর, কাথি, বহরমপুর, মালদা, তারাপীঠ, শিলিগুড়ি এবং কালীঘাট প্রত্যেকটি চেম্বারেই কিন্তু রাজদা যাচ্ছেন, একটু যোগাযোগ করে নেওয়া। এবং প্রত্যেকটা মুহূর্তে যে সমস্যাগুলো রয়েছে সেখান থেকে বেরোতে হবে। জানবো বুদ্ধ পূর্ণিমা তো সামনে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা, 11 তারিখে লাগছে, 12 তারিখে 9টা 23 অব্দি থাকছে। তো বুদ্ধ পূর্ণিমা আমাদের বিশেষ একটা যোগ, খুব ভালো একটা পূর্ণিমা। বুদ্ধ পূর্ণিমাতে যারা বিদ্যার্থী আছে আর যারা ব্যবসা করছে, অক্ষয় তৃতীয়া সামনে গেল, সেই কাজগুলো তো হলো। বুদ্ধ পূর্ণিমা এডুকেশন সেক্টরে কিন্তু খুব ভালো কাজ হয়। যারা যারা বিদ্যার্থী, যারা পড়াশোনায় আছেন, যারা অস্থিরতা, বুদ্ধ কিন্তু খুব শান্ত। হ্যাঁ, বলা হয় বুদ্ধ মানে শান্তকারক, প্রচন্ড শান্ত, ধীর স্থির প্রকৃতি। যারা পড়াশোনার জায়গায় প্রচন্ড অস্থিরতা, প্রচন্ড চঞ্চলতা, ফিকেল মাইন্ডেড, সিলি মিস্টেক করে, পড়াশোনা অনেকেই আছে দেখবেন জানে অ্যান্সারটা কিন্তু অ্যান্সারটা ভুল লিখে চলে, অঙ্কটা মিলেছে অ্যান্সারের জায়গায় ভুল লিখে চলে এলো। হ্যাঁ, দেখা গেল 89 অ্যান্সার হয়েছে, সেখানে দেখা গেল 98 করে দিয়ে চলে এলো। এই জায়গাগুলো সিলি মিস্টেক কিন্তু চলে আসে। তার জন্য কিন্তু এই বুদ্ধ পূর্ণিমার দিনটা খুব ভালো, 1 নম্বর। 2 নম্বর কথা, যারা পড়াশোনার জায়গায় অন্যমনস্কতার ভাব, স্থিরভাবে পড়াশোনা করতে হবে, 2 মিনিট বসলো 20 মিনিট বাইরে যাচ্ছে, এক জায়গায় বসে পড়াশোনা করতে পারছে না। শুধুমাত্র মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা যারা করেন তারাই পরীক্ষা দেবেন, তারাই কি যোগাযোগ করবেন? নেভার। তারা তো করছেন। শুধুমাত্র তাদের জন্যই নয় বুদ্ধ পূর্ণিমা, যারা ক্লাস 1, 2, 3, 4 যারা পড়ছে তারা কিন্তু এখন থেকে প্রিপারেশন নিচ্ছেন। কেন? রাজদা যোগ্য ব্যক্তি, আমরা সেটা বলে, রাজদা আপনার হাতে যদি ছেলেকে তুলে দেওয়া যায়, আমার সন্তানের নিয়ে কোনো টেনশন কিন্তু আমরা করি না। আপনি যখন আছেন আমার সন্তান ভালো রেজাল্ট করবে। এই যে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোলো, সবাই কিন্তু ফার্স্ট ডিভিশন স্টার্ট, সবাই কিন্তু ফার্স্ট ডিভিশন স্টার্ট। ইংলিশ মিডিয়ামে তো বেশিরভাগ এখন তো সব ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, মোটামুটি 89%, 92%, 93%, 94% অ্যাবাভ তারা কিন্তু মার্কস পেয়েছি তারা আমার কাছ থেকে। তো এই যেগুলো ভালো লাগে, তারা যখন অ্যান্সার যখন দেয়, রাজদা ভালো আছি, কি নিয়ে পড়াশোনা করবো, যারা যখন জানতে চায়, তারা যখন সফলতা পাবে, তাদের মা বাবার সুখের কান্না তাদের চলে আসে। রাজদা কি করে আমার ছেলে এত নাম্বার পেলো, আপনি বুঝতে পারছেন, সবই আপনার কৃপা, আপনার বিশাল অবদান আছে। একদম, মানে এডুকেশনে কাউন্সেলিংটা ভীষণ ভাবে দরকার। অবশ্যই অবশ্যই। হ্যাঁ, নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন। জয়শ্রী গণেশ। হ্যাঁ বলুন এবার কার জন্য জানবেন? আমি আমার মেয়ের জন্য জানবো। আচ্ছা, মেয়ে ডেট অফ বার্থ? মেয়ের ডেট অফ বার্থ হচ্ছে 1996, 23 এপ্রিল। 23 এপ্রিল। আচ্ছা, সময়? সকাল 9:50। আচ্ছা, জন্মস্থান কোথায়? কলকাতা। কটা বলুন? সকাল 9:50। 9:50 কলকাতা। হ্যাঁ, অনুষ্ঠান কেমন লাগে? হ্যাঁ, ওটার অনুষ্ঠান খুব ভালো লাগে। একদমই। জন্মবার মঙ্গলবার ছিল, দেখো কি আশ্চর্য, মিথুন রাশি পরপর আজকে। এটাই হচ্ছে মিরাকেল। রাজদার কাছে মানে গণেশজির আশীর্বাদ। আলোচনা যেটা চলছে, মিথুন যেটা আলোচনা করলো, মিথুনের উপরে বৃহস্পতি সঞ্চার করছে, সেই মিথুনের উপরে চলছে, পুরো মিথুনের উপরে চললো। তো আপনার এখানে আপনার কেননা প্রেডিকশন সেই একই যাচ্ছে, একই চলছে। স্বর্ণপায়া মেয়ে তো আপনার খুব লাকি মেয়ে। হ্যালো, মেয়ের জন্ম হওয়ার পরে আপনার বাড়িতে খুব উন্নতি হওয়ার সম্ভাবনা, কিন্তু আদ্রা নক্ষত্রে যেহেতু জন্মগ্রহণ করেছে, নক্ষত্রের উপরে বিচার, আদ্রা নক্ষত্রে জন্মগ্রহণ যেহেতু করেছে, সেহেতু আপনার মেয়ের কিন্তু মাথায় কিছু চোট আঘাত পাওয়ার সম্ভাবনা, ভুল ট্রিটমেন্ট, ভবিষ্যতে কোনো শারীরিক সমস্যা নিয়ে একটু ভোগার সেই জায়গাটা কিন্তু পাওয়া যাচ্ছে। অতি গণ্ডযোগে জন্মগ্রহণ করলে কিন্তু আপনার মেয়ের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, প্রচন্ড হতাশাগ্রস্ত, কর্মের জন্য প্রচন্ড কিন্তু আপনার মেয়ে চেষ্টা করছে, কর্মের জায়গা ডিস্টার্ব পাওয়া যাচ্ছে। কি করে আপনার মেয়ে? হ্যাঁ, অতি গণ্ডযোগে জন্ম, অতি গণ্ড, যোগটা ধরতে হবে আপনার। সবসময় যে কোনো কাজ আপনার মেয়ের না পেঁচিয়ে, মানে কি বলে, মানে লেজে গোবরে হয়ে যায় আপনার, বলা চলে। সমস্ত কাজ একটু পেঁচিয়ে যায়, কেননা শনি মঙ্গল কেতু এক ঘরে বসে আছে। এই জায়গাটা ডিস্টার্ব, স্থাপিত দোষ বলা হয় একে, স্থাপিত দোষ। এই স্থাপিত দোষের প্রতিকার না করলে আপনার যেখানে মেয়ে যেখানে কাজ করছে, শত্রুতার সৃষ্টি হচ্ছে। আপনার মেয়েকে না সেখান থেকে কি করে হাঁটানো যায়, কঠিন কাজ দেওয়া যায়, সমস্ত কাজ, মানে যত ঝামেলার কাজ আপনার মেয়েকে দেওয়া হয়, ঠিক কিনা বলুন? এই জায়গাটা হ্যাঁ করলে তো হবে না, বাস্তুর জায়গাটা।
হ্যাঁ ডিস্টার্ব তো হয়ে থাকবে, এই জায়গাটা জানলে হবে না ম্যাডাম। আপনি পারলে কোথা থেকে বলছো, তুমি কোথা থেকে বলছেন? হাবড়া থেকে বলছেন, বিআইটি চেম্বারে যোগাযোগ করুন। এটা আপনি মেয়েকে এটা বলে বোঝাতে পারবেন না। যেখানেই কর্ম করতে যাবে না কেন, এই জায়গায় নয়, যেখানেই যে স্তরে যেখানেই যাবে না কেন সেখানে এই ঝামেলা ঘটবে। এই যেখানে কাজের জায়গাটা ডিস্টার্ব, এই জায়গাটায় হচ্ছে তা নয়, যেখানেই এখানে ছেড়ে যদি অন্য জায়গায় যায় সেখানেও প্রবলেম হবে, কেননা এটা কিন্তু গোড়ায় গন্ডগোল আছে, এই জায়গাটা ঠিক করতে হবে। মানে পিএইচডি করতে গিয়ে তাকে ছেড়ে দিতে হচ্ছে, ছেড়ে দিতে হচ্ছে, ইনকমপ্লিট, প্লাস এখানে কর্মের জায়গায় আনস্যাটিসফাই, কর্মের জায়গায় ঝামেলা, ঝঞ্ঝাট, শত্রুতা, যেতে ইচ্ছে করবে না, মানুষ ওকে সবসময় একটা ঘা দিয়ে কথা বলবে, সেই জায়গাগুলো কিন্তু পাওয়া যাচ্ছে। সেইগুলো কিন্তু অবশ্যই রিকভারি করতে গেলে সামনে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা, শুভ যোগ, প্লাস হচ্ছে ফলহানি অমাবস্যা নিয়ে অবশ্যই আলোচনা করবো, কারণ এই মাসটা আমাদের খুব ভালো মাস, মে মাসটা খুব ভালো মাস, ভালো ফল লাভ পাওয়া মাস। এই মাসে কিন্তু আপনাদের অবশ্যই যদি ভালো থাকতে হয়, 2025 সালটা যদি ভালো থাকতে হয়, অবশ্যই আপনাদের এই মাসটা খুব ভালো করে কাজে লাগাতে হবে। একদমই তাই। এবং আবারও মনে করিয়ে দেবো, আগামীকাল কিন্তু রাজিতাকে পেয়ে যাচ্ছেন মেচেদা চেম্বারে। তাই যারা এখনো বুকিং করেননি অতি অবশ্যই বুকিং করা শুরু করে দিন, কারণ সামনে যে যোগটা রয়েছে সেই যোগটা কিন্তু কাজে লাগাতে হবে। এবং প্রত্যেকটা মুহূর্তে সমস্যা যাই থাকুক না কেন, সমাধানের জন্য কিন্তু রয়েছেন রাজদা। এবং প্রত্যেকটা সময় আমরা ভাবি যে রেমেডি কাজ করে কিনা, কিন্তু রেমেডি কিন্তু সবসময় কাজ করবে তখনই যখন আপনি পৌঁছবেন সেই মানুষটির কাছে। আর সেক্ষেত্রে বলবো যে রাজদা কিন্তু রয়েছেন আপনাদের সঙ্গে। প্রত্যেকটা মুহূর্তে আপনাদের যেটা করতে হবে, একদম বুকিং করে পৌঁছতে হবে চেম্বারে। এবং রাজদা, আপনি যে কথাটা বলেন যে পাওয়ার অফ অ্যাস্ট্রোবাস্তু, এটাই বলতে যাচ্ছিলাম। এই যে পাওয়ার অফ অ্যাস্ট্রোবাস্তু, এই ছকটা যেটা পেলাম, এই দেখো এখানে পাওয়ার অফ অ্যাস্ট্রোবাস্তুর অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। এনার ক্ষেত্রে উত্তর দিকটা টোটালি পীড়িত। আচ্ছা, এনার ক্ষেত্রে উত্তর দিক টোটালি পীড়িত। এখানে আমি ছক দেখে আমি এটা দেখে নিচ্ছি যে এখানে উত্তর সাইডটা টোটালি পীড়িত, উত্তর দিকটা এনার পোতারে কিন্তু পীড়িত। এই উত্তর যদি নর্থ সাইড যদি বুস্ট আপ যদি না করে, এই মেয়ের ক্ষেত্রে জীবনে সাকসেসফুল রেজাল্ট পাবে না। বরাবরই এরকমই হবে, বরাবরই এরকম কন্টিনিউ চলবে। এক নম্বর কথা। দু নম্বর কথা হচ্ছে শুধু উত্তর পশ্চিম দিকটা নয়, উত্তর নর্থ সাইড আর হচ্ছে নর্থ ওয়েস্ট সাইড, মানে উত্তর পশ্চিম কোনটাও এনার ক্ষেত্রে কিন্তু পীড়িত। এটা যদি বুস্ট আপ যদি না করা হয়, তাহলে কিন্তু এই মেয়ের ক্ষেত্রে জীবনে সাকসেস কিন্তু আসবে না। ইভেন কিন্তু এডুকেশন, আপনার ম্যারেজ লাইফের ক্ষেত্রে এর ক্ষেত্রে সমস্যা। এইগুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খানু বিচার। সুখ শান্তি থেকে উনি বিস্তারিত, মানে ওনার কপালে সুখ শান্তির জায়গাটা ডিস্টার্ব আছে, কেননা শুক্র গ্রহ পীড়িত। শুক্র তো আমাদের কি দেয়? শুক্র, ভেনাস কিন্তু আমাদের সুখ শান্তি কারক গ্রহ। সেই শান্তি থেকে উনি মানে অবস্টাকেল থাকবে, প্লাস সমস্ত দিক থেকে একটা হতাশাগ্রস্ত কিন্তু ওনাকে করে দেবে। কেননা শনি কেতু যদি কোনো জাতক জাতিকা যদি এক ঘরে বসে থাকে, কিংবা শনি রাহু যদি এক ঘরে বসে থাকে, তাহলে কিন্তু জীবনে কিন্তু প্রচন্ড সমস্যা দেয়। একটা কথা যেটা বলা হয়, শনি রাহু কা মিল হে পূর্ব জন্ম কা পাপ, ভূত পেত্তি বাসা হে ইয়াতি পবিত স্থাপ। এই যে একটা আমাদের যে অভিশাপ তো কিন্তু একটা হচ্ছে শনি রাহুর আমাদের এই জায়গায় অবস্থান করলে অবশ্যই গ্রহগত সংস্কার আপনাকে ইমিডিয়েট করার প্রয়োজন। ঠিক কথাই। এবং প্রতিটি চেম্বারেই রাজদা রয়েছেন, আসার আগে একদম বুকিং করে নিচ্ছেন, পৌঁছে যাচ্ছেন। এবং সামনেই রয়েছে বুদ্ধ পূর্ণিমা, সেই বুদ্ধ পূর্ণিমার আগে একটু যোগাযোগ করুন এবং পেয়ে যাচ্ছেন আগামীকাল মেচিদা চেম্বারে। আজকে তো সময় জানান দিয়ে দিয়েছি, যারা পাওয়ার অফ অ্যাস্ট্রোবাস্তু অ্যাপ্লাই করতে চাইছেন, যারা স্থায়ী প্রতিকার করছেন, যে স্থায়ী প্রতিকার করলে মুক্তি মেলে, স্থায়ী প্রতিকার করলে শিওর সাকসেস হয়ে যায়, গ্রহ দোষ কাটান ঘুরে ফিরে কিন্তু মানুষ কিন্তু করে। যারা পাওয়ার অফ অ্যাস্ট্রোবাস্তু অ্যাপ্লাই করছেন, অবশ্যই কিন্তু রাশি কার্ড, গোল কার্ড, সাকসেস কার্ড সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন। সঙ্গে আছে গোল প্যাকেজ আর সৌভাগ্য কার্ড, বইটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পাবেন। যারা মনে করছেন বুদ্ধ পূর্ণিমার দিনটা অশুভ শক্তিকে নাশ করতে চাইছেন, বিদ্যার্থী, ব্যবসার যে কোনো ক্ষেত্রে, বাস্তুর জায়গায় খুব ভালো কিন্তু কাজ হয়, অবশ্যই পাওয়ার অফ অ্যাস্ট্রোবাস্তু অ্যাপ্লাই করলে জীবনে সফলতা মেলে। আগামীকাল কিন্তু আমাকে মেচেদা চেম্বারে পাচ্ছেন, আজকে আমাকে পাচ্ছেন দক্ষিণেশ্বর চেম্বার। প্রোগ্রামের শেষে বুকিং করে চেম্বারে সাক্ষাৎ করবে 9883106409, 9907468460 সমস্ত চেম্বারে বুকিং নাম্বার। আবার দেখা হবে রাত্রিবেলায় রাত 10:15। ততক্ষণের জন্য আমাদের শুভ হোক, মঙ্গল হোক, চৈতন্য হোক বলে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, জয় শ্রী গণেশ। দূর আর দূরে নেই অচেনা চেনা, তাই অচেনাকে জানতে